আমি তো বেসিক্যালি ব্রাজিলের সাপোর্টার, বাট এটা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আর্জেন্টাইন সাপোর্টারদের খুশি হওয়ার কোনো কারণ নাই। বাট আমরা আশা করি যে আমি যেটি ডে ওয়ান থেকে বলে এসেছি যে বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে যে আমি চাই যে বাংলাদেশের ফুটবলকে নিয়ে বাংলাদেশে যে আর্জেন্টাইন এবং ব্রাজিলের যে সাপোর্টাররা রয়েছে আমরা এই শেষ পর্যন্ত এই উত্তেজনাটা ধরে রাখতে চাই। যদি গ্রুপ ম্যাচে কখনো যদি কোনো ঝামেলা না হয়, যাতে ব্রাজিল এবং আর্জেন্টিনা ফাইনাল খেলে সে আশা করি আর কি। আমি জানেন যে গতবার যে বিশ্বকাপ দেখানো নিয়ে যে 100 কোটি টাকার একটা প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটকে আমরা কাটিয়ে উঠে আমরা অত্যন্ত, আমি মনে করি যে আমাদের সরকারের পক্ষ থেকে কোনো ব্যয় হয়নি, বরং আমরা যে সত্যটা কিনেছি সেই টাকাটা কিন্তু স্পন্সর বা বিভিন্ন রাইটস থেকে কিন্তু আমাদের চলে এসেছে ডেফিনেটলি। কারণ আমরা যখন খেলা দেখছিলাম এত বেশি আমরা উত্তেজনার ভিতরে ছিলাম যে আসলে সবাই আমরা বারান্দায় এসে দাঁড়িয়েছে এখানে, এবং আমরা শেষ বল পর্যন্ত আমাদের একটি আসলে জয়ের একটি দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছিলাম। এবং স্পেশালি শরীফুল যে বোলিং করেছে আসলে অসাধারণ। আমি মনে করি সবাই খুব ভালো বল করেছে। আসলে আজকে শরীফুলের ডে ছিল, সো দ্যাট আলহামদুলিল্লাহ শরীফুল তা পারফরমেন্সকে ধরে রেখেছে এবং সে প্রমাণ করেছে যে না, সে বাংলাদেশের একজন অন্যতম একজন ভালো বলার। এবং আমরা আশা করি যে মুস্তাফিজের মতো করে বা আমাদের যে তাসকিন বা অন্যান্য বলার এবং আমাদের ব্যাটসম্যান যারা ভালো পারফর্ম করেছে সবার প্রতি আমাদের শুভকামনা। এবং আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে আমাদের সেই ক্রিকেটের ঐতিহ্য মর্যাদার যে জায়গা সেটা যাতে আমরা ভবিষ্যতে ধরে রাখতে পারি, এবং সেটার জন্য আমরা ঘরোয়া ক্রিকেট, আমাদের বিপিএল, আমাদের একদম রুট লেভেলে আমরা খেলাধুলাকে, যেমন আমাদের নতুন করে স্পোর্টসে কিন্তু ক্রিকেট রয়েছে, সো ওইখান থেকেও কিন্তু অনেক নতুন প্রতিভাবান আমরা খেলোয়াড়দেরকে পাবো যারা ভবিষ্যতে শরীফুল হবে, কেউ মুস্তাফিজ হবে, কেউ তাসকিন হবে, তাই না? সো আমাদের মিরাজের মতো ব্যাটসম্যান হবে। এইভাবে আমরা সবাইকে নিয়ে আমরা অন্যান্য সকল স্পোর্টসকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং টিম ওয়ার্কের মাধ্যমে আমরা চাই যে স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের সামাজিক একটি অবস্থান, পারিবারিক এবং রাষ্ট্রীয়ভাবে একটা গুণগত পরিবর্তন